বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম মারুফ গ্রানের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে, যখন গাছ ফুল অবস্থায় ছিল তখন তো আমরা যখন ফুল চলে আসলো তখন আমরা কীটনাশক, ফুল ফোটার আগে কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করেছি। আর ফুল ফোটা অবস্থা আমরা কোনো কিছু ব্যবহার করি নাই। এখন বর্তমান গাছ যে অবস্থা সেটা হচ্ছে মোটর দানা আকৃতি শুরু হয়েছে। তো এই অবস্থায় আমরা কি করব, এই অবস্থায় আমরা কি পরিচর্যা করব না করব, যদি আমরা ভুল পরিচর্যা করি আর যদি পরিচর্যা না করি তাহলে আপনার গুটিগুলো দাঁড়াবে না, ধীরে ধীরে জ্বলে যাবে। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটর দানা আকৃতির। এই যে দেখতে পাচ্ছেন, এরকম যদি আপনার গাছে ফল দাঁড়িয়ে যায়, ফুল থেকে ফল দাঁড়িয়ে যায়, তো এই সময়টা প্রচুর পরিমাণ ফুল ঝরে যায়। যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করেন আপনার ফুলগুলো ধীরে ধীরে ঝরে যাবে এবং পর্যাপ্ত ফুল থাকবে না, যদিও থাকে দুই একটা, অন্যথায় আবার গাছে একবারে দাঁড়াবে না। তো এই সময়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক এই পর্যায়ে, পূর্বে যদি আপনি ফুল ফোটার কীটনাশক ছত্রাকনাশক দিয়ে থাকেন, বর্তমানে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে দিবেন। তাহলে ছত্রাকের আক্রমণ থেকেও রক্ষা পাবে এবং কীট পতঙ্গ থেকে গাছের এই যে মোটর দানা আকৃতির এগুলা রক্ষা পাবে। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে, এটা দেওয়ার পরে 3-4 দিন পরে যেটা হবে, বোরন এবং জিঙ্ক এই দুইটা একসাথে মিক্স করে আপনি গাছের মধ্যে দিতে পারেন। আর এতে বোরনের উপকারিতা হচ্ছে ফুল ঝরা রোধ করে, ফলের আকৃতি বৃদ্ধি করে, ফল ফাটা থেকে রোধ করে, আর জিঙ্কের হচ্ছে ফলের ধরে রাখাতে সাহায্য করে। তো অবশ্যই এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার এই যে বোরন এবং জিঙ্ক দিতে হবে। তো আমি যে জিঙ্ক এবং বোরন দিয়েছি সেটা হচ্ছে সিলেটেড জিঙ্ক। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সিলেটেড জিঙ্ক, এটা দিয়েছি আমি প্রতি লিটারে 2 ml করে। এই যে দেখতে পাচ্ছেন আমার কোটার মধ্যে জিঙ্ক, আর এটা হচ্ছে বোরন। আপনি যে কোনো মানের বোরন বাজারে চাইলেই পাবেন, বোরন দিতে পারেন প্রতি লিটারে 2 ml করে। এই যে আমি এটার মধ্যে আমার 2 লিটার জার, এটা তো আমি সেই হিসাবে 4 ml করে দিয়ে দিব। আপনার যত লিটার জার হবে তত লিটার অনুযায়ী 2 ml করে দিতে হবে। তাও সম্পূর্ণ ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিবেন। একবার সম্পূর্ণ ডালপালা স্প্রে করে দিবেন যাতে একটি ডালপালা না বাদ পড়ে। আর এতে করে ফুল ঝরা রোধ করবে এবং ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে আপনার ফুল ঝরবে গাছ অনুযায়ী, আপনার গাছের ঝরবে যতটুকু। তবে যদি এগুলো না দেন তাহলে দেখা গেছে যে আপনার এগুলা পর্যাপ্ত আশানুরূপ থাকবে না। তো অবশ্যই আপনাকে এটা করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে, আপনি যে কোনো একটি পিজিআর, যেমন ফ্লোরা দিতে পারেন, প্ল্যানোফিক্স দিতে পারেন। আমি যেটা দিলাম সেটা হচ্ছে ম্যাকডোনার। এটা গাছের ফুল ধরে রাখা সাহায্য করে, গাছের শক্তি বৃদ্ধি করে, এতে গাছ ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো এটা করবেন আপনি মোটর দানা অবস্থায়। আর আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যদি যখন মার্বেল আকৃতি ধারণ করবে তখন পরিচর্যা হচ্ছে আবারও কিছুই না ব্যবহার করেন কীটনাশক ছত্রাকনাশক প্রথম স্টেপে তো ব্যবহার করা যায়নি। আর যখন ফুল থেকে মোটর দানা হবে তারপরে কীটনাশক আপনার আবারও প্রথম স্টেপে ব্যবহার করবেন। ফ্লোরা বা 3-4 দিন পরে বোরন এবং সলুবোরন এবং তো অবশ্যই তারপর আপনি গাছের গোড়ায় যখন মোটর ধারণ করে তখন জৈব এবং রাসায়নিক সার। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনি যখন একটা পিজিআর ভালো মানের গাছের ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা দিতে হবে। আর চতুর্থ পর্যায়ে হচ্ছে যখন হবে, তো আজ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। যে কোনো রাসায়নিক এবং জৈব সার একসাথে মিক্স করে গাছের গোড়ায় যেটা দিতে হবে। আর একটা কাজ হচ্ছে, এখন পানির কোনো ঘাটতি রাখা যাবে না। যদি পানির ঘাটতি রাখেন তাহলে দেখা গেছে গাছের সকল ফুলও ঝরে যেতে পারে। এই সময় তো আজ পর্যন্তই, পরবর্তী স্বাভাবিক রাখতে হবে, বেশি না কমা, ময়েশ্চারাইজার গাছের গোড়ায় রাখতে হবে। আর মালচিং এর ব্যবস্থা করে দিবেন, এতে দ্রুত গাছ শুকাবে না। তো আমার দেখানো পদ্ধতিতে যদি আপনি অবলম্বন করেন তাহলে দেখা গেছে আপনার পরবর্তীতে ঢাল ভর্তি ফল এসে ঢাল নুয়ে পড়বে। তো অবশ্যই সঠিক ট্রিটমেন্টগুলাই করবেন। সঠিক ট্রিটমেন্ট করলে পরবর্তী সময়ে আপনার জন্য ভালো ফলন অপেক্ষা করবে। তো এখানে আজকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে অবশ্যই একটি অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।